আমি জাস্ট তেলটা নিচ্ছি, সাথে সাথে টান দিলাম, বাড়ি মারা শুরু করছে। এত তাড়াতাড়ি হয়েছে এটা। সো আমি আর কাউকে রেকমেন্ড করবো না আপাতত এফআই গাড়ির জন্য ক্লিন থেকে ফুয়েল নেওয়ার জন্য। অল্টারনেটিভটাও আমি বলে দিব অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোটোটেক। সো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। খুব সকাল সকাল বের হচ্ছি। তো আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। এক্সপিরিয়েন্সটা বলতে গেলে বেশি একটা, আচ্ছা কবরস্থানটা পার হই তারপর বলতেছি। সো হ্যাঁ, এলাকা থেকে বের হয়ে এখন মেইন রাস্তায় উঠলাম। সো এক্সপিরিয়েন্স যেটা, এটা আসলে এক্সপিরিয়েন্সটা মোটেও বেশি একটা ভালো না, হ্যাঁ। বিকজ আমি লাস্ট একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়েছিলাম মোটামুটি 800 টাকার মতো, হ্যাঁ। তখন আমি মোটামুটি আমি ওই দিন খুব একটু বেশি চালানো হয়েছে, আমি একটু ঢাকার আশেপাশে গেছিলাম। সো যখন ব্যাক করছি তখন আর কি ওই ফুয়েল পাম্পটা থেকে আমি ফুয়েলটা নিচ্ছি, কাজ আমার 3 ঘাট ফুয়েল ছিল। আমি আবার ফুয়েল বেশি রাখতে সবসময়ই পছন্দ করি, যাতে ফুয়েল বেশি থাকলে টাঙ্কিটাও মানে গাড়ি ঠিক থাকে আর কি, আমার পারসেপশনে। সো যেটা হয়েছে আসলে, আমি ফুয়েলটা নিছি, ফুয়েলটা নেওয়ার পর যখন আমি বাসার দিকে আসতেছি তখন আমি একটু টান দিয়েছি, টান দিয়ে দেখি যে আনুমানিক মানে উঠতেছে না বলতে 6000 7000 কিলো আরপিএম, 6000 আরপিএমে গেলেই বাড়ি মারতেছে, মনে হয় তেল পাচ্ছে না বা এরকম কিছু একটা। আচ্ছা, কাহিনী বলার আগে বলি, আসলে ফুয়েল পাম্প হচ্ছে আমি ক্লিন থেকে নিয়েছিলাম, মহাখালীর ক্লিন ফুয়েল পাম্প যেটা এটা। সো এখান থেকে আমি ফুয়েলটা নিয়েছিলাম। তো আমি যে সবসময় জানতাম যে ওদের ফুয়েল কোয়ালিটি অনেক ভালো, সবাই নেয় শুনছি। বিকজ আমি সবসময় ক্যান্টনমেন্ট থেকে ফুয়েল নিই, অথবা ট্রাস্ট অথবা আইডিয়াল, যে কোনো একটা, ক্যান্টনমেন্ট, ট্রাস্ট, আইডিয়াল, এই তিনটা থেকে যে কোনো একটা আমি নিই। কারণ এই তিনটার আমি কখন আমার বাইক বাড়ি মারে নেই আজ পর্যন্ত। যেহেতু এফআই গাড়ি, সো ফুয়েল একটু খারাপ হইলেও বাড়ি মারবে, এটা স্বাভাবিক। এই যে আমি এখন যে টানতেছি না, দেখেন এই যে টানতেছি না, উঠতেছে না, কিন্তু আমার উঠতেছে না, বারবার বাড়ি মারতেছে গাড়িটা, আমি উঠতেই পারতেছি না। এই যে 80-তে আছি এখন, মানে আমি এটা ফিল করতেছি, আমি টানতেছি তো আমি ফিল করতে পারতেছি যে গাড়ি উঠে না, বাড়ি মারে বারবার, অনেক মানে কষ্টে আর কি যাচ্ছে, যতটুকু মনে হইতেছে। সো এই প্যারাটা আমি ফিল করছি, ফিল করার পর ভাবছি ঠিক আছে, সারাদিনটা চালাইছি, মনে হয় সমস্যা। এটা গতকালের কাহিনী। কিন্তু আজকে দেখেন, এই যে আমি কিন্তু আজকে আপনাদের সামনে চালাইতেছি, কিন্তু আমার ফিল করতেছি গাড়ি মানে বাড়ি মারতেছে আমার, মানে আছে না, ভাবেন এটা হয় বা আপনার ফুয়েল পাম্পে যখন এফআই থেকে যখন তেলটা ভালো মতো যেতে পারে না, পাস হয় না যেই প্রেশারে পাস হওয়ার কথা, এটা আপনার ফুয়েল কোয়ালিটি খারাপের জন্য এফআইতে গিয়ে এটা সুন্দর মতো পাস হয় না, বা এফআই যে স্প্রেটা করে সুন্দর মতো স্প্রে করে না ভালো মতো, ফুয়েলটা খারাপ হওয়ার কারণে, যার ফলে বাইকটা বাড়ি মানে বারবার বাড়ি মারতে থাকে যখন আমি 4-5 হাজার 6 হাজার আরপিএমে চলে যাই। সো এই জিনিসটা হওয়ার পরে আমি এটা খেয়াল করলাম, তো ভাবলাম এখন কী করা যায়, আমার তো একটা সলিউশন লাগবে, তাই না? আচ্ছা, সেখানে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, বিকজ এটা রেকর্ড আমি করতেছি, তাই আমি এখানে বলতেছি। এই যে এখানে আমি যখন দেখেন, আমি কিন্তু ফ্লাইওভার থেকে নামতেছি, আমি প্রেশারে আছি, গাড়ির চাপ দিচ্ছি, কিন্তু আমার গাড়ি ধাক্কাইতেছে আমাকে, আমি ফিল করতেছি গাড়ি বারবার ধাক্কাচ্ছে। তো ধাক্কানোর জন্য আমার এটা তো আসলে খুবই খুবই বিরক্তিকর একটা জিনিস, কারণ অনেক টেনশনের জিনিস। টেনশন বলতে আমি আসলে আমার বাইকে কোনো কিছু প্রবলেম বা 1%ও কিছু একটা সমস্যা আমি ফিল করতেছি, এটা আমি আসলে রাখি না, আমি সলভ করার চেষ্টা করি ইনস্ট্যান্ট। তো এটাই খুবই প্যারা লাগতেছিল। তো ভাবলাম ঠিক আছে, যদি ফুয়েল খারাপ হয়েছে নাকি অন্য কিছু সমস্যা হয়েছে, এটা আমি আইডেন্টিফাই করব। আমি একটা অকটেন বুস্টার লাগাই দেখি কি হয়। হ্যাঁ, আবার অকটেন বুস্টার লাগাচ্ছি আমি, ইউজ করলাম, যেহেতু আমার 9-10 লিটার তেল ছিল, তাই ভাবলাম একটা ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টারটা দিয়ে দিই এটা। সো ফ্লেমিঙ্গোরটা আমি ইউজ করি সবসময়, বাট আমি চেষ্টা করছি যে কী হয়। এই যে আমি এখন 4th গিয়ারে আমি আরামসে 70, 68, 70 চালাই দিচ্ছি, 70, আমার কোনো ফিল হতেছে না, আমি টানতেছি ইচ্ছা মতো, আমার কোনো গায়ে লাগতেছে না। আমি এটাই টেস্ট করতে চাইছিলাম যে আমি কি আসলে আমার ফুয়েলে সমস্যা হয়েছে নাকি আমার বাইকে কিছু হয়েছে। বিকজ আমি যে আমি অকটেন বুস্টার লাগানো 5-10 মিনিট ব্রেক দিয়ে দেন চালাইলাম, এখন পুরা আগের মতো ইচ্ছা মতো টানি, 7,000 8,000 6,000 আরপিএমে গেলে কোনো বাড়ি টাড়ি হইতেছে না। তো এইটাতে আমি বুঝছি যেটা আমার আসলে ভুল হয়ে গেছে, আমার ওই পাম্পে গেছি। বিকজ আগে মনে হয় পাম্পের তেল ভালো ছিল, এখন মনে হয় আর ক্লিনের ফুয়েল তারা কেমন দেয় কি দেয় জানি না, আমি ফার্স্ট মাত্র 800 টাকার তেল ভরলাম,
আমার আগেও 2-3 লিটার তেল ছিল। সো এই তেলে নিয়ে আমার এরকম সাফার, মানে একবার নেওয়ার পরে যদি এরকম বাড়ি মারবে, এটা আমার রিয়েল লাইফে ফার্স্ট প্র্যাকটিক্যালি আসলে এরকম আমি একটা দেখলাম যে আসলে বাইক এত সুন বাড়ি মারছে। জাস্ট তেলটা নিচ্ছি, সাথে সাথে টান দিলাম, বাড়ি মারা শুরু করছে। এত তাড়াতাড়ি হয়েছে এটা। সো আমি আর নাই ওই ফুয়েলে, পাম্পে তেল কী বলে ক্লিনের আর নাই। আমি আসলে যেখান থেকে ফুয়েল নিয়ে সবসময় ওখান থেকেই নিব। আসলে এটা ভুল করে ফেলছিলাম। তো আসে না, মানে সবসময় তো সব পাম্প এক হয় না, সবসময় আর সব কিছু সেম হয় না। এটাও মনে হয় চেঞ্জ হয়েছে, এটাও মনে হয় আসলে আগের মতো আর নাই। সো চেঞ্জ হয়ে গেছে। আপনারা যাদের এফআই বাইক বা যারা এফআই মেইনলি চালান, কার্বোরেটর ইস্যু হওয়ার কথা না, যারা এফআই বাইক প্লিজ তারা এটা একটু অ্যাভয়েড করবেন অ্যান্ড চেষ্টা করবেন ক্লিন থেকে এফআইয়ের জন্য না নিয়ে। তো আশেপাশে আপনার ট্রাস্ট আছে, আবার ক্যান্টনমেন্টও আছে, গুলশান আইডিয়াল আছে, ওদিক থেকে নিতে পারেন। বিকজ আমি ওখান থেকে খুব ভালো সার্ভিস পেয়েছি, তো তাই আমি এটা রেকমেন্ড করতে পারবো। সো টেক কেয়ার করবেন বাইক আপনার মতো সুন্দর মতো চলবে। সো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।